তোমার চোখের দিকে তাকালেই বোঝা যায় তুমি হার মানার মানুষ নও। হয়তো তোমার চারপাশের মানুষরা সেটা দেখে না, হয়তো তারা তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো তোমার আগের রেজাল্ট দেখে তারা ধরে নেয় তুমি আর কিছুই করতে পারবে না। কিন্তু আমি জানি তোমার ভিতরে এমন একটা ব্যথা জমে আছে যেটা ঠিক মতো বেরোতে পারলে তুমি নিজের জীবনটাই বদলে দেবে। কিন্তু একটা কথা শোনো, খুব ভালো করে শোনো, এই দুনিয়ায় কেউ তোমার ব্যথা বুঝবে না। তুমি ক্লান্ত হয়ে গেলে কেউ এসে তোমাকে ধরে ওঠাবে না। তুমি ডিপ্রেশনে গেলে কেউ এসে কাঁধে হাত রাখবে না। মানুষ শুধু একটা জিনিস বোঝে, এই ছেলে কিছু করে দেখাতে পেরেছে কিনা। তার মানে কি জানো, তোমার কান্না, তোমার কষ্ট, তোমার রাত জাগা, এসব কিছুই কাউকে ইমপ্রেস করবে না। মানুষ ইমপ্রেস তখনই হয় যখন তুমি এমন কিছু করো যেটা তারা কল্পনাও করেনি। আর এটাই আসল ব্যথা, তোমাকে নিজের জীবন যুদ্ধটা একাই লড়তে হবে। হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেও তুমি একা, কারণ তোমার লক্ষ্যটা তোমার একার, তোমার স্বপ্নটা তোমার একার, তোমার দায়িত্বটাও তোমার একার। এখন একটা সত্যি বলি তোমাকে, তুমি যদি আজ হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কেউ তোমাকে এসে জাগাবে না। তুমি যদি আজ পড়া বাদ দিয়ে মোবাইল স্ক্রল করো, মানুষ হাসবে কিন্তু তোমাকে থামাতে আসবে না। কারণ তারা অপেক্ষা করছে কবে তুমি ফেল করবে, কবে তুমি পিছিয়ে পড়বে, কবে তারা তোমাকে নিয়ে হাসতে পারবে। দুনিয়ায় এমন মানুষ ভর্তি যারা গোপনে তোমার ব্যর্থতার জন্য অপেক্ষা করে। তারা তোমার সফলতা চায় না, তারা চায় তুমি ভুল করো, কারণ তোমার ভুলটাই তাদের বিনোদন। এখন তুমি নিজেই বলো, তুমি কি এমন মানুষের সামনে অসম্মানিত হতে চাও? তোমার নাম শুনলে কি মানুষ হাসুক এটা তুমি চাও? তোমার বাবা মায়ের মুখটা কি তাদের সামনে নিচু হয়ে যাক তুমি চাও? না, আমি জানি তুমি এটা কখনোই চাও না। তুমি আগুনের মতো জ্বলতে চাও, তুমি ভিড়ের মধ্যে হারাতে চাও না। তুমি সেই মানুষ হতে চাও যাকে দেখিয়ে একজন বাবা মা গর্ব করে বলতে পারে, ওইটা আমার ছেলে, ওইটা আমার মেয়ে। কিন্তু একটা কথা জানো, এই গর্ব, এই সম্মান, এই তালি সবকিছু তোমাকে নিজের হাতেই বানাতে হবে। রাত জেগে বই খুলে মোবাইল ফেলে রেখে নিজের মনকে কন্ট্রোল করে তোমাকেই বানাতে হবে। তুমি যতক্ষণ না নিজের ভিতরের পশুটাকে নিয়ন্ত্রণ করতে পারবে ততক্ষণ তুমি কিছুই হতে পারবে না। কারণ তোমার সবচেয়ে বড় শত্রু আর কেউ না, তুমি নিজেই। তুমি জানো কখন তুমি হেরে যাও? যখন তুমি নিজেকে বলো আর একটু পরে পড়বো, আজ নয় কাল থেকে শুরু করব। কিন্তু এই কাল শব্দটা হাজার মানুষের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। আর শোনো, তোমার সময় কিন্তু তোমাকে ছাড়া আর কারো জন্য থেমে নেই। ঘড়ির কাঁটা ঘুরছে, তুমি ঘুমাও বা না ঘুমাও, তুমি পরিশ্রম করো বা না করো, সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। সময় থামবে তখনই যখন তোমার জীবনটাই থেমে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত তোমাকে লড়তে হবে নিজের সঙ্গে, নিজের অভ্যাসের সঙ্গে, নিজের দুর্বলতার সঙ্গে। যখনই তুমি মোবাইল ধরবে তখন মনে রেখো, তোমার প্রতিপক্ষ কিন্তু পড়ছে, তোমার প্রতিযোগী এগিয়ে যাচ্ছে। তোমার বয়সী কেউ না কেউ এই মুহূর্তে বই খুলে বসে আছে আর তুমি পিছিয়ে যাচ্ছ। তোমার ভয় করা উচিত ফেল হওয়ার চেয়ে পিছিয়ে যাওয়াকে। তুমি জানো সবচেয়ে বড় লজ্জা কি? নিজের বাবা মায়ের সামনে দাঁড়াতে না পারা, তাদের চোখের দিকে তাকাতে না পারা। তারা হয়তো তোমাকে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়বে। তোমার পরিবারের সাপোর্টই তোমার শক্তি, তোমার ড্রিমটাই তোমার ড্রাইভ। যারা তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য যতটা পারে ত্যাগ করে, কিন্তু নিজের ভবিষ্যৎটা তো তোমাকেই বানাতে হবে। তাই শোনো, আর যদি আরেকবার হাল ছাড়া ভাবনা আসে তাহলে মনে রেখো, তোমাকে কেউ সফলতা থালাই করে দেবে না। তোমাকে লড়াই করতে হবে, একাই করতে হবে। তাই তুমি যদি এখন থেমে যাও তাহলে হেরে যাবে তুমি। আর হারবে শুধু তুমি একা নও, হারবে তোমার পরিবার, হারবে তোমার স্বপ্ন, হারবে তোমার ভবিষ্যৎ। আর তুমি যদি এগিয়ে যাও, জেদ করে এগিয়ে যাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না, কেউ না, একজনও না।